ভোটের আগে বাই বাই, ভোটের পরে নাই নাই, এই অবস্থা। টঙ্গিবাড়ি যে বাজারে যে মোড় আছে, ওই মোড়ে দীর্ঘদিন যাবত জ্যামে বসে থাকতে হয় এবং কি অটোওয়ালাদের জন্য মানে কোনো দিকে যাওয়া যাচ্ছে না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দীর্ঘদিন যাবত ভাঙা। এখানে কদিন আগে অনেক দেখা যেতেছে ট্রাক করে গেছে একটা, আবার মিশুক করে যেতেছে গিয়া। মানে এমন অবস্থা, মানে একটা রুগী নিয়ে যাবে সেক্ষেত্রেও মানে করেন যে এটা যাওয়ার কোনো যোগ্য না। এই যে মোটরসাইকেল দিয়ে আসলাম, 2 জায়গায় পড়ে গেছে গিয়া। একটা ট্রাক গেছে, মানে হচ্ছে বৃষ্টির কারণে একবারে রাস্তা একবারে জায়গা জায়গা গর্ত হয়ে গেছে। মানে আমাদের টঙ্গিবাড়ি মানুষের জন্য খুব দুর্ভোগ এবং কি খুব ভোগান্তির ভিতরে আমরা আছি। মানে এই রাস্তাটা দীর্ঘ 2 বছর যাবত এই রাস্তাটা ফালা রাখছে এইভাবে, মানে আমরা খুবই কষ্টের ভিতরে আছি। কেউ দেখার মতো কেউ নেই, পাশে থানা, অথচ মনে করেন এলাকা দীর্ঘদিন যাবত যানজটে ভোগান্তিতে আছে। আমরা চাই আমাদের টঙ্গিবাড়ির মানুষ যে আমরা মানে শান্তিতে বসবাস করতে পারি, রাস্তাঘাট যে সুন্দরভাবে হয়, আমরা এই আশাবাদী। আমরা এই রাস্তাটা মেবি 3 বছর প্লাস ধরে এরকম ভাবে পড়ে আছে। পরে আমরা পরীক্ষা দিতে সমস্যা হয়। আবার ওই টঙ্গিবাড়ির বাজারে দিয়া প্রচুর যানজট থাকে, গাড়িওয়ালারা যে মন চায়, যেরকম মন চায় সেরকম ভাবে গাড়ি থুইয়া দেয়। মানে একটা আছে যে করে থুইব সেরকমই নেই। আমরা অনেক সময় পরীক্ষা দিতে গেলে লেট হয়ে জায়গা। এই রাস্তার একটা শর্টকাট রাস্তা স্কুলে যাওয়ার জন্য, এই রাস্তাটা এরকম ভাঙ্গাচুরা, সামুন্দা গর্ত আছে, পরে সাইড অনেক ফাটা টাড়া আছে, মানে অনেক টাইম অনেক গাড়ি পড়ে জায়গা। ওই দিনে কয়দিন আগেও একটা ট্রাক না কি জানি পড়ে গেছে এই রোডে। পরে এই রোড দিয়ে স্কুলে যাওয়া সহজ, কিন্তু ওই টঙ্গিবাড়ি বাজারের জন্য, টঙ্গিবাড়ি বাজার দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, কিন্তু মন্দা ওই যে যানজটের কারণে মন্দা যাইতে পারি না। পরে এই রোডে আসতে লই, এই রোডে গাড়িওয়ালারা যাইতে চায় না, এই যে ভাঙ্গাচুরার লেগা গাড়ি পড়ে যাবো, এই ডরে কেউ যাইতে চায় না। মাননীয় এমপির কাছে এটুকু আবদার যে এই রাস্তাটা ঠিক করে দেখ। এই রাস্তা ঠিক করলে অনেক মানুষের এই যাতায়াতের জন্য সুবিধা হইব, জনগণের জন্য সুবিধা হবে। এই রাস্তাটা করা হয়েছে টঙ্গিবাড়ি, যে রাস্তাটা যানজট দীর্ঘদিন যাবত ওটা যানজট থাকে। হ্যাঁ, এই কারণে এই রাস্তাটা ওরা করা হয়েছে। এখান থেকে আজ পর্যন্ত এই রাস্তাটা কমপ্লিট করে নাই। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার অনেকেই কষ্ট, অনেক দিন দীর্ঘদিন ধরে বাজার হালাইতেছে। গাড়ি অনেক সময় মারলে আমরা পোল্ট্রি খাইয়া পড়িয়া জায়গা, অনেক সময় আমাদের ক্ষয়ক্ষতি হয়ে জায়গা, মালের ক্ষয়ক্ষতি হয়ে জায়গা। দীর্ঘদিন যাবত এবারেই রাস্তাটা ফালাইতেছে। রাস্তা অনেক সময় পানি আটকে থাকে, পানির ভিতরে গাতা আন্দাজ করতেন না, চাকা পোল্ট্রি খাইয়া পড়ে আমাদের মাল সহকারে ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়ে জায়গা। তাড়াতাড়ি পিচ জ্বালার কাজটা শেষ করতো। এই কাজটা শেষ করলে আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হইতো আর কি। কাজ নিছে, অথচ কাজ আর করে না। বৃষ্টি বাদল হলে এন্দা যাওয়ার একেবারে খুব দুর্ভাগ্য হয়ে জায়গা। আর দ্বিতীয় কথা, বাজারে যে পরিমাণ জ্যাম লাগে, বাইপাস রাস্তাটা হলে অনেক সুবিধা হয় মানুষের জন্য। এইটুকু আগে বাই বাই, ভোটের পরে নাই নাই, এই অবস্থা। ক্ষমতা পায়া ই পায়া যদি দেশের জন্য কাজ না করে, তাহলে মন্ত্রিত্ব এমপি হওয়ার কোনো দরকারই মনে করি না। সমস্যা। আর বিশেষ করে রোগী যদি যায়, এখানটা যাওয়া সম্ভব, যাওয়া যায় না, কারণ দেখতেছেনই তো যে পরিস্থিতি, এর ভিতরে যাওয়া সম্ভব। তারপরও মানুষ কি করবো, কষ্ট বিদায় এখানটা যায়। আর রাস্তাটার কাজ একান্ত মানে করা দরকার আর কি। যদি এটা একান্ত করে, তাহলে জনগণের জন্য খুবই একটা ভালো হয়।